তো নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি ওহমস ল বা ওহমের সূত্র। ওহমের সূত্রে আমাদেরকে যেটা মূলত পড়তে হবে সেটা হচ্ছে বিভব প্রভেদ কাকে বলে, সেটা আগে বুঝিয়ে দিই। আগের চ্যাপ্টারে আমরা পড়েছি বিভব প্রভেদ কাকে বলে। এবার বিভব প্রভেদের জন্য আমাদের তড়িৎ প্রবাহটা কি রকম হবে সেটা আগে বুঝে নিতে হবে। তার জন্য একটা তোমাদেরকে জিনিস দেখায়, তারপরে ওহমের সূত্র এই ছবিটাও বুঝিয়ে দেবো। এই বোতলটার ভেতরে জল আছে। এখন এই জলটা আমরা ভূমি থেকে বোতলটার দুই প্রান্ত সমান দূরত্বে রেখেছি, অর্থাৎ এই প্রান্ত থেকে ভূমির দূরত্ব যতটা, এই প্রান্ত থেকে ভূমির দূরত্ব ততটা। সুতরাং এখান থেকে বোতলের ভেতরে জলটা আছে সেটা সমান আছে। এখন বোতলটার একদিক যদি উঁচু করে দেওয়া হয় আর একদিক যদি নিচু করে দেওয়া হয়, ধরো এই প্রান্তটাকে উঁচু করলাম আর এই প্রান্তটাকে নিচু করলাম, এখন সমান আছে। এই প্রান্তটাকে উঁচু করলাম, দেখো জলের ফ্লোটা কিন্তু উঁচু থেকে নিচুর দিকে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ জলের ফ্লোটা উঁচু থেকে নিচুর দিকে হলো। তেমনি বিভব প্রভেদকে যদি আমরা বলি, বিভব প্রভেদ উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো করে। ধরো এটা বোতলটা, ভূমি থেকে এর উচ্চতা যতটা, এটা ধরো ভূমি, ভূমি থেকে এর উচ্চতা এইচ আর এর উচ্চতা হচ্ছে বড় এইচ। এখন বড় এইচ গ্রেটার দেন এইচ, তাই জলের ফ্লোটা কোন পাশ থেকে কোন পাশের দিকে হচ্ছিল, বড় থেকে নিচুর দিকে, উঁচু থেকে নিচুর দিকে হচ্ছিল। এখন ধরো বিভব প্রভেদ, বিভব প্রভেদ এখানে হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভিবি। এখানে ধরো বিভব আছে 15 ভোল্ট আর এখানে বিভব আছে ধরো 10 ভোল্ট। তাহলে উচ্চ বিভব কোনটা? উচ্চ বিভব হচ্ছে 15 ভোল্ট। আর নিম্ন বিভব কোনটা? নিম্ন বিভব হচ্ছে 10 ভোল্ট। আমরা জানি কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, অর্থাৎ কারেন্টের ফ্লোটা হবে 15 থেকে 10-এর দিকে, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এবার কতগুলো উদাহরণ দিই, দেখো ধরো এখানে আছে 100 ভোল্ট, এখানে আছে 300 ভোল্ট। তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে কারেন্টটা? এদিকে প্রবাহিত হবে। এখানে ধরো আছে 100 ভোল্ট, এর পাশে আছে 0 ভোল্ট, তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে? 100 থেকে 0-এর দিকে। এখানে ধরো আছে 0 ভোল্ট, এখানে ধরো আছে -15 ভোল্ট, তাহলে মাইনাস ছোট নাকি শূন্য ছোট? শূন্য অবশ্যই মাইনাসের থেকে বড়, তাহলে কারেন্টের ফ্লোটা হবে 0 থেকে -15-এর দিকে। এবার ধরো এখানে আছে -100 -300 ভোল্ট, -100 ভোল্ট আর -300 ভোল্ট। কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে? আমরা সিরিজের জানি, এখানে 0, এখানে 1 2 3 4, এখানে -1 -2 -3, যত এপাশের দিকে যাবো তত ছোট হবে সংখ্যা। যত বড় মাইনাস, যত বেশি আমার কাছে ধার আছে তার মানে তত আমি ভিখারি। তাহলে এটা বলতে পারি এর কাছে -300 ধার আছে আর এর কাছে হচ্ছে -100 ধার আছে, তাহলে কে বেশি ভিখারি? 300 বেশি ভিখারি। তাহলে এখানে -100টা বড়, -300টা -100টা বড়, -300টা ছোট। তাহলে উচ্চ থেকে নিচুর দিকে যাবে, তাহলে কারেন্টের ফ্লো হবে -100 থেকে -300। এবার দেখো আমরা শিখলাম যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা সম্পর্ক খুঁজেছিলেন। এই ছবিটা পরে বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো তিনি কি বলেছিলেন, ছবিটাই আগে বুঝিয়ে দিই। দেখো
এটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ কি করে? কারেন্টকে সবসময় ঠেলে, মানে কারেন্টকে যেতে সাহায্য করে। আমি যদি বর্তনীতে আঁকি, বর্তনীতে এঁকে আমি কি বুঝিয়েছিলাম সেদিন? এটা ব্যাটারি, এটা হচ্ছে, এটা ধরো একটা বাল্ব আছে এখানে, মানে বৈদ্যুতিক বাল্ব। এটা হচ্ছে পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এখন কারেন্টের প্রবাহটা এই দিক থেকে এদিকে হবে, পজিটিভ দিক থেকে বেরিয়ে আসবে, নেগেটিভ দিকে হবে। তাহলে কারেন্টটাকে ঠেলছে কে? ব্যাটারি। কারেন্টটাকে পজিটিভ দিক থেকে কারেন্টটাকে ঠেলে নিয়ে এসে এই বাল্বটাকে জ্বালিয়ে নেগেটিভ দিকে কারেন্টটাকে আনছে, দিয়ে আবার এইভাবে সার্কেল ভাবে ঘুরছে। এখন ওই ছবিটার দিকে লক্ষ্য করো, ভোল্টেজ কারেন্টকে ঠেলছে, ভালো কথা। যদি পাইপটা এরকম হতো, মানে ধরো রোধ নেই, কোনো বাধা নেই, কারেন্ট যেত সহজেই যেত, বাধা নেই, কিন্তু একটা মানুষ এলো, সেই মানুষটা দড়ি দিয়ে বেঁধে এখানে টান ধরে রাখলো, কারেন্টের যেতে এখন অসুবিধা হচ্ছে। এটা ধরো কারেন্ট, কারেন্টের যেতে এখন অসুবিধা হচ্ছে, ভোল্টেজ তাকে ঠেলছে, খুব কষ্ট করে কারেন্ট যেতে পারছে। এই তিনটের মানে এবার বোঝো। এখানে এই মানুষটা, এটা হচ্ছে রোধের চিহ্ন, মানে বাধা। কারেন্ট প্রবাহকে যে বাধা দান করে সেটাকে রোধ বলা হয়। এই মানুষটা হচ্ছে কারেন্টকে বাধা দিচ্ছে যেতে, অর্থাৎ পাইপটাকে সংকুচিত করছে, অর্থাৎ যেতে পারছে না। আর ভোল্টেজ একে ঠেলার চেষ্টা করছে। এই ছবিটাই হচ্ছে ওহমের সূত্রের একটা ফানি ভিডিও বা একটা ফানি ছবি বলতে পারো। তাহলে ওই ছবিটা থেকে আমরা বুঝতে পারলাম রোধ মানে বাধা যেটা দিচ্ছে, তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কি। ভোল্টেজ হচ্ছে কারেন্টকে ঠেলছে, কারেন্ট হচ্ছে যাচ্ছে, আর রোধ মানে বাধাটা হচ্ছে ওই কারেন্ট ফ্লোকে বাধা দান করছে। এবার ওহমের সূত্রটা দেখো। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এবার ধরো এ আর বি একটি পরিবাহী, এর মাঝে হচ্ছে রোধ এ আর এটা হচ্ছে বি। এখন বাল্ব আমরা কিরকম দেখেছি, ধরো বাল্বকে যদি কেউ আর্টিস্টরা আঁকে, আমরা তো আর আর্টিস্ট নয়, এরকম ভাবে সুন্দর করে আঁকবে, একবারে অরিজিনাল বাল্ব। কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় কিভাবে লিখি, এইরকম একটা টেনে দিলেই সেটাকে বাল্ব বুঝে নিই আমরা। সেরকম রোধ, রোধ মানে এটা হচ্ছে বাধা। তারের তোমার এটা হচ্ছে তার, ধরো একটা লম্বা তার, তাকে এরকম এরকম বাঁকি দিয়ে রোধ তৈরি হয় না, এটা হচ্ছে রোধের সিম্বল। রোধ
হচ্ছে কিছুটা এই রকম ধরনের দেখতে হয়। এখানে কতগুলো কালার কোড থাকে যেটা দেখে আমরা রোধের কত মান সেটা বের করি, এইরকম টাইপের দেখতে হয়। এখন এইরকম ভাবে চিহ্নটা দেওয়ার মানে কি? ধরো এটা তোমার স্কুল, এটা তোমার বাড়ি, তুমি সোজা পথে না গিয়ে আগে ফুচকা দোকানে গেলে, তারপরে গেলে মার্কেটিং এ, তারপরে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, তারপরে কোথাও গেলে, তারপরে স্কুলে গেলে। সুতরাং তুমি সোজাও যেতে পারতে যেটাতে বাধা কম, কিন্তু তুমি ঘুর পথে গেলে যাতে বাধা বেশি। তাই বাধা এর ফিলিংসটা আনার জন্য এখানে রোধটা এইভাবে আঁকা হয়েছে। এখন এক মিনিট, এ বি এর বিভব, এ পয়েন্টের বিভব ধরো ভি এ, বি পয়েন্টের বিভব ধরো ভি বি, এবং এই রোধটার মান ধরো হচ্ছে আর। ধরো এখন আর অব্দি যায়নি, কিন্তু তার আগে দেখো, আচ্ছা বাদ দাও, আর বাদ দাও। এখন প্রশ্নে বলেছে কি, আর এটার মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? ধরো আই প্রবাহিত হচ্ছে। প্রবাহ মাত্রা মানে হচ্ছে আই। ধরো এই ক্ষেত্রে ভি এ ভি বি এর থেকে বড়। তোমাদেরকে আগে দেখিয়েছি যেটা বড় হবে সেখান থেকে তড়িৎ প্রবাহ নিম্ন বিভবের দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে সমানুপাতিক, আই সমানুপাতিক কি বলেছে? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আগে ভি এ মাইনাস ভি বি, আই সমান ভি এ মাইনাস ভি। এবার দেখো গাণিতিক রূপটাই খালি দেখাই, এটা বুঝেছো? এবার গাণিতিক রূপটাই খালি দেখো, নাহলে এখানে ধরবে না। এটা রোধ, এটা আই প্রবাহ হচ্ছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে বিভব প্রবেশ ভি এ, এখানে বিভব প্রবেশ ভি বি, যেখানে ধরা হলো ভি এ গ্রেটার দেন ভি বি, তাহলে কারেন্ট ফ্লো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এখন সূত্রে বলা ছিল আই প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক ভি এ মাইনাস ভি বি। তাহলে আই সমান, বলেছিলাম যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট রাশি আছে কে ভি এ মাইনাস ভি বি। কে হচ্ছে, এখানে লিখে দেবে কে সমান সমানুপাতিক ধ্রুবক, কে সমান সমানুপাতিক ধ্রুবক। এখন ভি এ মাইনাস ভি বি সমান কি লিখতে পারি? 1/k ইন্টু আই, কেটা এপাশে গুণ এপাশে চলে এলো, 1/k আমরা কে ড্যাশও লিখতে পারি। এটা আসলে আই ভ্যারিজাস, যদি এ সমানুপাতিক বি হয় তাহলে বি সমানুপাতিকও এ হবে। এটা থেকেও ডাইরেক্ট করা যায়, এখান থেকেও আমরা ডাইরেক্ট লিখতে পারতাম যে ভি এ মাইনাস ভি বি সমানুপাতিক আই, তাহলে ভি এ মাইনাস ভি বি সমান কে ইন্টু আই, এটাও লিখতে পারতাম, কিন্তু ডাইরেক্ট না করে আমরা এক ধার থেকে ভেঙে দিলাম কে ড্যাশ, তাহলে ভি এ মাইনাস ভি বি। এই কেটা হচ্ছে সেই বাধা যে দড়ি দিয়ে বেঁধেছিল সেই পাইপটাকে, যার ফলে কারেন্ট ফ্লো আটকে যাচ্ছিল। অর্থাৎ কে এর জায়গায় আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভি বি সমান আর আই। এবার ভি এ মাইনাস ভি বি কে আমরা লিখতে পারি ভি সমান আর আই।
ভি সমান আই আর, এটা মনে রাখবে, ভি সমান আই আর। ভি কিন্তু এখানে বিভব পার্থক্য, বিভব নয়, বিভব পার্থক্য, একটা পয়েন্টের বিভব নয়, দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। কারণ একটা পয়েন্টের হলে তাহলে কারেন্ট ফ্লোটা হবে কি করে, একটা পয়েন্টের বিভব নয়। ভি এ মাইনাস ভিবি, বারবার ওটা বলার থেকে ভি ইকুয়াল টু আই আর ডাইরেক্ট আমরা লিখতে পারি, বলারও সুবিধা। এবার সূত্রতে বলা ছিল উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তারপরে জিনিসটা বুঝিয়ে দিয়েছি। এবার উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকার যে ব্যাখ্যাটা, ওটা পরে ভালো করে বোঝাবো, এখন একটু বুঝে না। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, রোধের একটা সূত্র দেখো, যে সূত্রটা পরে বোঝাবো, কিন্তু এখন খালি ওই সংজ্ঞাটা বোঝার জন্য দেখে নাও যে ওই সংজ্ঞাতে কেন বলেছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা। রোধ সমান রো এল বাই এ, এখানে এল হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রোটা হচ্ছে এখানে রোধাঙ্ক, আরটা হচ্ছে এখানে রোধ। এটা আমি পরে বোঝাবো, এখন একটু খালি বুঝো। ধরো একটা পাইপ, আর এই পাইপটা ধরো, এখানে বলগুলো আছে, এই প্রান্ত থেকে এ প্রান্ত থেকে বি প্রান্তে বলগুলো সহজেই যেতে পারবে। দেখো দুটো করে বল সহজেই যেতে পারবে, দুটো কেন তিনটে করে চলে যেতে পারবে। এবার এই পাইপটা দেখো লম্বাই বেড়েছে, লম্বাই বেড়েছে, তাহলে এখন একটা করে বল যাবে, তাহলে এতে কি হলো, বাধার সৃষ্টি হলো। এ থেকে বি সহজে অতিক্রম করে তার বেশি বাধা অনুভব হবে, তাহলে রোধ যেটা হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। মানে দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে রোধ বেড়ে যাবে, তার বাধা বেড়ে যাবে। দৈর্ঘ্য ছোট ছিল, তার বাধাও কম ছিল, সহজে যেতে পারলো। দৈর্ঘ্য বেড়ে গেছে, সে অনেকটা তাকে যেতে হবে, মানে একটা এইটুকু রাস্তা ছিল এখন কত বড় রাস্তা হয়ে গেছে, তাহলে দৈর্ঘ্য বেড়ে গেছে। দৈর্ঘ্য বেড়ে যেতে তাকে ধীরে ধীরে আস্তে আস্তে, দৈর্ঘ্য বেড়ে গেছে, এখানে ক্ষেত্রফলটা বেড়ে গেছে, ক্ষেত্রফলে আসছি, অনেকটা রাস্তা ধরে যেতে হবে, তাহলে তার বাধা বেড়ে গেছে। তাহলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে দৈর্ঘ্য বাড়লে রোধও বেড়ে যাবে। এবার আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখো, এখানে ক্ষেত্রফল যতটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে কিন্তু ক্ষেত্রফল কমেছে। এখন এখানে দুটো করে যেতে পারতো, এখানে দেখো দুটো করে না একটা করে যেতে পারছে, তাহলে তার বেশি সময় লাগবে, তাহলে বাধাটা বেড়েছে। তাহলে যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি ছিল তখন রোধ কম ছিল, বাধা কম ছিল। যখন ক্ষেত্রফল কমে গেল তখন বাধা বেড়ে গেল, তাহলে রোধ ভ্যারিজাস 1/a, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তখন বাধা কম, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম তখন বাধা বেশি। এবার বলেছে উষ্ণতা। ধরো এটা ধরো একটা তামার তার, তামার তারের ভেতর এগুলো হচ্ছে তামার পরমাণু, ধরো এগুলো তামার পরমাণু, ঠিক আছে। এবার ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হয়, ইলেকট্রন গুলো ফ্লো করছে। এখানে তুমি একটা আগুন জ্বেলেছ, এখন আগুন জ্বাললে আমরা কি জানি, দৈর্ঘ্য বেড়ে যায়। কোনো বস্তুকে, কোনো ধাতব পরিবাহীকে তাপ দিলে সেটা দৈর্ঘ্যে বাড়ে, প্রস্থেও বাড়ে, সেক্ষেত্রে এখানে রোধটা বেড়েছে। আর একটা দেখো এর অভ্যন্তরে কি সম্পর্ক, যত আমি উষ্ণতা দেব
তত এই পরমাণুগুলো ভাইব্রেট করবে, মানে এগুলো ছটফট করবে। এখন একটা রাস্তায় এরকম কতগুলো লোক শান্তভাবে লাইনে দাঁড়িয়ে আছে, তুমি মাঝখান থেকে সহজে যেতে পারবে। কিন্তু ভাবো মেলায়, মেলায় এখানে লোক এখানে লোক এখানে লোক ছোটাছুটি ছোটাছুটি করছে, চারিদিকে লোক, তার মাঝে থেকে তুমি কিন্তু বাধা পেয়ে পেয়ে তবে যেতে পারবে, একটানা যেতে পারবে না। সেরকম এই পরমাণুগুলো ছোটাছুটি করছে উষ্ণতা পেয়ে, ভাইব্রেট করছে নিচের জায়গায়, তখন ইলেকট্রনের ফ্লো হতে বেশি দেরি লাগবে, অর্থাৎ ইলেকট্রনগুলো ফ্লো হতে বাধা পাবে। সুতরাং এক্ষেত্রেও বাধা বাড়ছে, তাহলে উষ্ণতা যত বাড়াবো পরমাণুর ভাইব্রেশন গুলো বেশি হবে, ইলেকট্রন গুলো যেতে বাধা বেশি পাবে, তাহলে রোধ বেশি হবে। তাহলে রোধের সাথে উষ্ণতার কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। উষ্ণতা বাড়লে রোধ বাড়বে। এর ইকুয়েশনটা পরে দেখাবো, আগে এই তিনটে বুঝে নাও। এগুলো সব যখন রোধাঙ্ক যখন বোঝানো হবে তখন সবগুলো বোঝানো হবে, কিন্তু এখন এগুলো একটু সিম্পল ভাবে দেখে নাও। যেহেতু সংজ্ঞাটা বলেছি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখতে হবে, তাই এটা একবার বুঝিয়ে দিলাম। সংজ্ঞার চ্যাপ্টার পুরো শেষ করলাম, এবার পরেরটা দেখো। এবার রোধের চ্যাপ্টারে ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা প্রমাণ করেছি। এবার আসবো রোধের সংজ্ঞা। রোধ কি? তাহলে আর সমান কি বলা যায়? ভি বাই আই। এই সূত্রটা থেকে ভি সমান আই আর মনে রাখবে, তিনটের জন্য আলাদা আলাদা মনে রাখবে না, আমি বারবার বলছি কোনো সূত্র একভাবে মনে রাখবে। সেই সূত্র লিখে এবার যেটা বের করতে বলেছে সেটা তুমি সেই ফর্মে লিখে দাও, রোধ বের করতে হবে। তাহলে আমরা সাধারণ ভাষায় কি জানি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহী তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে যে বাধা দান করে সেটাই ওই পরিবাহীর রোধ। কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দান করে সেটাই হচ্ছে তার রোধ। কিন্তু এর পরিমাণগত সংজ্ঞাটা তোমরা দেখো। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কে রোধ, ওই পরিবাহীর রোধ বলে। ভি ইকুয়াল টু আই আর, আর ইকুয়াল টু ভি বাই আই। ভি বাই আই মানে কি? ভি ভাজিতক আই, এটাকে কি লিখতে পারি? ভি ইজ টু আই। তাহলে দুটোর অনুপাত হচ্ছে, তো দুটোর অনুপাতকেই বলা হয় ওই পরিবাহীর। এবার রোধের একক সম্বন্ধে জানা যাক। এসআই ইউনিট, এসআই একক। আর সমান ভি বাই আই, আর সমান ভি বাই আই। ভি এর একক আমরা কি জানি? ভি এর একক হচ্ছে ভোল্ট, আর আই এর একক কি জানি আমরা? অ্যাম্পেয়ার। তাহলে ভোল্ট
পার অ্যাম্পিয়ার, এটাকে আমরা বলি ওহম। ওহম বিজ্ঞানী জর্জ সাইমন ওহম এই সূত্রটা আবিষ্কার করেছিল, তাই এর এককের নামকরণও ওহম দিয়ে হয়েছে। ওহমের সংকেত আমরা যেটা ভাবে প্রকাশ করি, ওহমের চিহ্ন, এইভাবে আমরা ওহমকে লিখি। এইরকম একবার টানবে, তারপরে এরকম করে এরকম, দুটো কিন্তু জয়েন করবে না, মোটামুটি একটা এরকম করে লিখে, খুব স্পিডে লিখলে এইভাবে লিখে দেবে ওহম। এটা হচ্ছে ওহমের চিহ্ন। এবার মাত্রা, মাত্রা আমরা হচ্ছে একক, মাত্রাটা লিখি দাঁড়াও। মাত্রা ভি সমান এই আর সমান ভি বাই আই। এখন আই মানে অ্যাম্পিয়ার, এটা মৌলিক রাশি, কিন্তু ভি তো মৌলিক রাশি নয়। ভি সমান কি জানি, একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, ডাব্লু বাই কিউ বাই আই। আচ্ছা, ভিটা আগে ব্যাখ্যা করি, তারপরে আইটা, আই তো এমনি মৌলিক রাশি আছে, ভিটা আগে তোমরা দেখে নাও। ভি সমান ডাব্লু বাই কিউ। এবার কিউ সমান আমরা কি জানি, কিউ সমান জানি আই টি। কিউ সমান, কিউ এর মাত্রা হচ্ছে আইটি, আর কিউ এর সূত্রও আইটি, কারণ দুটোই মৌলিক রাশি পড়ে যাচ্ছে। আর ডাব্লু, ডাব্লু কে আমরা কি লিখতে পারি, কার্য। কার্য সমান, কার্য সমান বল ইন্টু সরণ, কার্য সমান বল ইন্টু সরণ। এবার সরণ, সরণ হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে মৌলিক রাশি। বল, বলের, এটা সবসময় মনে রাখবে, বল, কার্য, শক্তি, এগুলো সবসময় এদের মাত্রা মনে রাখবে, তাহলে খুব সহজে হয়ে যেত। এখানে যদি কার্যের তুমি মাত্রাটা জানতে, তাহলে সহজেই বসে যেত। বলটা তো খুবই লাগে, তারপরে এনার্জি আর ওয়ার্ক, এই দুটো একই হয়, এই দুটো মনে রাখবে। একটা মনে রাখলে আর একটা তো এমনি হবে। বল, কিছু না পারো অন্তত বলটা মনে রাখবে, বল থেকে সব প্রায় হয়ে যাবে। বল, বলের আমরা মাত্রা কি লিখতে পারি, বলের সূত্রটা কি ছিল, এম ইন্টু এ, মানে কি ভর ইন্টু ত্বরণ। এই ভরটা হচ্ছে মৌলিক রাশি, কিন্তু ত্বরণটা তো মৌলিক রাশি নয়, তাহলে ত্বরণের মাত্রা দেখো কি হয়। ত্বরণের মাত্রা কি ছিল, বেগ বাই সময়, বেগ বাই সময়। সময় মৌলিক রাশি, কিন্তু বেগটা তো মৌলিক রাশি নয়। বেগ সমান কি ছিল, আচ্ছা এটা ভি ড্যাশ সমান লিখি, নাহলে ভি আর এই ভি গুলিয়ে যাবে। এখানে বেগ হচ্ছে ভি ড্যাশ, ঠিক আছে, ভি ড্যাশ। বেগ সমান কি ছিল, এক মিনিট দাও, এটা মুছেই দিই, এটা তো হয়ে গেছে। বেগ সমান কি জানি, সরণ বাই সময়, সরণ বাই সময়। এবার দেখো দুটোই মৌলিক রাশি এসে গেল। বেগ সমান সরণ বাই সময়, সরণের কি এল, দৈর্ঘ্য। সরণ মানে কি, এই দূরত্ব থেকে এই দূরত্বের মধ্যে সর্বনিম্ন যে ডিস্টেন্স আমরা মাপতে পারি। ধরো এই পাশ দিয়ে গেলে, তুমি স্কুল এ পাশ দিয়ে গেলে, এখান দিয়ে হয়ে এখানে গেলে, আর একটা লম্ব ভাবে গেলে, সরণ হচ্ছে এটা। বাদ বাকিগুলো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হতে পারে, কিন্তু সরণ হচ্ছে তোমার এখান থেকে এইখানের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই হচ্ছে সরণ। তাহলে এটা দৈর্ঘ্যকেই তো বোঝায়, তাহলে এল, আর সময়টা কি এখানে টি। তাহলে এই বেগটা এখন তুমি ত্বরণে বসাও, বেগ সমান তাহলে কি পেলাম, বেগ সমান এল বাই টি। এবার ত্বরণে বসাও, ত্বরণ সমান কি, বেগ বাই সময়। তাহলে বেগের জায়গায় বসাও এল বাই টি, পুরোটা বাই টি, তাহলে কি এল বাই টি স্কোয়ার, এল বাই টি স্কোয়ার। এখন এই ত্বরণটাকে আবার এফ এ বসাও, এফ সমান কি এম এ। তাহলে এম তো নিজেই মৌলিক রাশি, এম বসলো। এ সমান কি এল বাই টি স্কোয়ার,
এল বাই টি স্কোয়ার। এটাকে আমরা ভালোভাবে কি লিখতে পারি, বলেছিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে, এম এল টি টু দি পাওয়ার -2, উপরে পাওয়ার উঠলে -2 হয়ে যাবে। এবার দেখো এইভাবে তোমার বেরোলো বল, বলের পর কি বের করতে হবে আবার, কার্য। কার্য হচ্ছে এফ ইন্টু এস, এফ ইন্টু এস। তাহলে বলের কি বেরিয়েছিল, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস। এস মানে কি, সরণ। সরণ মানে হচ্ছে মৌলিক রাশি দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে এম এল 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 গুণ হলো, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার্যের। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার্যের। এবার ডাব্লুর জায়গায় ভি, ভি ভি এ হচ্ছে ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু সমান কি লিখতে পারি, এটা লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে আই টি আছে। এবার দেখো তাহলে ভি সমান কি বেরোলো, ভি সমান বেরোলো এম যেমন আছে থাকবে, এল স্কোয়ার যেমন আছে থাকবে, টি নিচে একটা আছে, উপরে মাইনাস টি টু দি টি টু দি পাওয়ার -2, মানে এই টি স্কোয়ারটা যদি উপরে যায় তাহলে -1 আরো যোগ হবে, তাহলে টি টু দি পাওয়ার -3, আর কি আই টু দি পাওয়ার -1, মানে আইটা উপরে গেল -1 হলো। এটা হচ্ছে ভি এর মাত্রীয় সংকেত। এবার যেটা বের করছিলাম সেটা হচ্ছে রোধের মাত্রীয় সংকেত। রোধের মাত্রীয় সংকেত এখানে দেখাচ্ছি, দেখো ভি বাই আর, ভি বাই আই। ভি সমান কত বেরালো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 বাই আই, আই আগে থেকে ছিল। এবার দেখো আর সমান কত বেরাচ্ছে, আর সমান, আর এর মাত্রা সমান মাত্রা, এটা চিহ্ন মানে হচ্ছে মাত্রা বের করা। এম যেমন আছে থাকবে, এল যেমন আছে থাকলো, এল স্কোয়ার, টি নিচে টি নেই তাহলে টিটাও থাকলো, টি টু দি পাওয়ার -3, আই নিচে একটা আছে, উপরে -1 আছে, তাহলে এইটা উপরে গেলে আবার একটা -1 যোগ হবে, তাহলে আই টু দি পাওয়ার -2। তাহলে এত খাটার পর দেখো রোধের মাত্রীয় সংকেতটা বেরো। তোমাদেরকে আমি বলেছিলাম যে বলের সব সময় মাত্রাটা মনে রাখবে। দেখো বলের যদি মাত্রাটা মনে রাখতে তাহলে কতটা সুবিধা হতো, দেখাচ্ছি। বলের মাত্রা সব সময় মনে রাখবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, এম এল টি টু দি পাওয়ার -2। বল, বল যদি মনে রাখতে এম এল টি টু দি পাওয়ার -2। মনে মনে ভাবো, মনে মনে ভাবো ত্বরণ, ত্বরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, আর তার সাথে ভর গুণ হয়েছে এম ইন্টু এ, তাহলে এম এফ সমান এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা কার্য সমান কি জানি, কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে মনে মনে ভাববে যে একটা দৈর্ঘ্য বেশি হয়েছে, তাহলে দৈর্ঘ্যকে কি করব, ডাব্লু সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা মনে মনে হয়ে যাবে। বল যদি তুমি সত্যিই মনে রাখো তাহলে ডাইরেক্ট তুমি ডাব্লু লিখে নিতে পারবে, কারণ তোমার মনেই এসে যাবে ডাব্লু সমান এফ ইন্টু এস। তাহলে এস মানে কি ছিল, এল, এল একটা বেশি হচ্ছে, তাহলে এল আর এল গুণ করলে এল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার তুমি আর বের করো, আর সমান কি, ভি বাই আই, ভি বাই আই। ভি কে সমান কি লিখতে পারি, ডাব্লু বাই কিউ ইন্টু আই, বাই আই, তাহলে ডাব্লু বাই আই টি বাই আই, তাহলে ডাব্লু বাই আই স্কোয়ার টি। এবার তুমি ডাব্লুর ফর্মুলাটা বসাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ডাইরেক্ট বসাবে, এগুলো তখন করারই দরকার নেই, মনে মনেই ভাবা হয়ে যাবে। নিচে আই স্কোয়ার থাকলো,
আর টি থাকলো, তাহলে ডাইরেক্ট লিখবে এম, এল স্কোয়ার যেমন আছে থাকলো, টি উপরে গেল তাহলে একটা টি আর দুটো টি -3t, আই উপরে গেল -2। তাহলে এবার দেখো কতটা সোজা হলো। তোমার ওই যে এফ আর ডাব্লিউ যেটা দেখিয়েছি ওটাও তখন দেখাতে হবে না যদি মুখস্থ থাকতো। তাই বারবার বলছি যে এফটাকে মনে রাখবে, সবসময় বলটাকে মনে রাখবে। আর ভুলেও রোধ, ভোল্টেজ এগুলোর মাত্রিয় সংকেত কোনোদিনও মনে রাখবে না, তাহলে সব পরীক্ষার সময় যাবে, গজা খিচুড়ি হয়ে যাবে। সব সময় বল মেন গুলো মনে রাখবে। বল বল মনে রাখলেই কার্য হয়ে যাবে। কার্য আর শক্তি একই ইউনিট, তো দুটোই জুল, তাহলে এদের মাত্রিয় সংকেতও একই হচ্ছে। এইভাবে মনে থাকে। বলটা সবসময় মনে রাখবে এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে বল থেকে অনেক সুবিধা হয়ে যাবে। এবার আমরা দেখি ওহমের সংজ্ঞা। 1 ওহম, রোধের জায়গায় যদি 1 ওহম বসাই, তাহলে ধরো আই কেও আমরা 1 বসালাম, ভি কেও 1 বসালাম, তাহলে 1 ভাগ করে একই পাবো। ভি সমান 1 ভোল্ট, আই সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে একক বিভব পার্থক্য প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম রোধ বলা হয়। কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর রোধকে 1 ওহম রোধ বলে।